এই শীতে ময়ূরী কবুতর এবং দেশি কবুতর, শুধু ময়ূরী কবুতর নয়, ময়ূরী, সিরাজি এবং অন্যান্য যে সকল কবুতরগুলো আছে এবং দেশি কবুতর, এই সকল কবুতরগুলা এক কথায় সকল প্রকার কবুতর কিভাবে সুস্থ রাখবেন, ভালো রাখবেন, রোগমুক্ত রাখবেন, এই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব। আর এই বিষয়ে কিন্তু বেশ কিছু আপুরাই আমাকে বলেছেন, ভাইয়ারাও বলেছেন যে আমার শখের কবুতরগুলা অসুস্থ হচ্ছে, ঝিম ধরে থাকছে, খাবার কম খাচ্ছে এবং ডিম দিচ্ছে না। তো এই ক্ষেত্রে আমরা কি করব? তো এই বিষয়ে কিন্তু অনেকেই বলছেন। আজ সকলের জন্যই কিন্তু ভিডিওটা তৈরি করা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সদা সর্বদা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই কামনায় রইল সকলের প্রতি। তো ময়ূরী কবুতর অন্যান্য কবুতরের তুলনায় দেখবেন ময়ূরী কবুতর, সিরাজি কবুতর, গিরিবাজ, বিভিন্ন ধরনের কবুতর আছে। এরা কিন্তু দেশি কবুতরের তুলনায় একটু নরম প্রজাতির হয়ে থাকে। অর্থাৎ দেশি কবুতরের যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা একটু বেশি থাকে, সেক্ষেত্রে কিন্তু এই সকল কবুতরের একটু কমই থেকে থাকে। তো এই শীত সিজনে আসলে দেশি কবুতর কি বা গিরিবাজ এবং সিরাজি, যে ময়ূরী, এই সমস্ত কবুতরই কি, যে কোনো কবুতরই কিন্তু এই শীতে অসুস্থ হয়ে থাকে। তো এই অসুস্থ হয়ে থাকার কারণের জন্য যেমন দেখা যাচ্ছে ঝিম ধরে থাকে, ঠান্ডা লাগে, নাক দিয়ে পানি পড়ে, আবার অনেক সময় দেখা যাচ্ছে যে গুটি বসন্তও কিন্তু কিছু কিছু কবুতরের দেখা দিয়েছে। তো বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু হয়। তো এই সমস্যাগুলোর হাত থেকে বাঁচতে হলে নিয়ম মেনে এদের কিন্তু যে জায়গাটা, থাকার জায়গাটা, সেটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। প্রথমত পরিষ্কার না রাখলে কিন্তু অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি হয়, আর অ্যামোনিয়া গ্যাস থেকেই কিন্তু আপনার কবুতরগুলো অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে বেশি। এছাড়াও আরও একটা কাজ, সেটা হচ্ছে যে শীতে আলসি করে কিন্তু অনেকেই আছে যে দেশি কবুতরের ঘরগুলো পরিষ্কার করতে চান না। ভুলেও এই কাজটা করবেন না, কারণ প্রতিনিয়তই আপনারা দেশি কবুতরের ঘরগুলো পরিষ্কার করার চেষ্টা করবেন। অর্থাৎ মাসে দুবার না হলেও অন্তত একবার পরিষ্কার করার চেষ্টা করবেন, তাহলে আপনার কবুতরগুলো ভালো থাকবে, সুস্থ থাকবে। আচ্ছা, এই কবুতরগুলোকে সুস্থ রাখতে হলে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে যে আজ একটা ওষুধ দেখাবো, এই ওষুধটা ইউজ করবেন। তো এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন অ্যামোক্সিসিলিন ভেট, এই অ্যামোক্সিসিলিন ভেট ওষুধটা আপনারা ইউজ করবেন। এটা একমি কোম্পানির। আর এটা যে শুধুমাত্র আপনারা যে কবুতরের জন্যই দিতে পারবেন ঠিক তা নয়। এই ওষুধটা আপনারা ব্রয়লার মুরগি বা সোনালি মুরগি এবং আপনার দেশি মুরগি, এছাড়াও বিভিন্ন ধরনের যেমন রাজাহাঁস, পাতিহাঁস, দেশি হাঁস, দেশি কবুতর বা অন্যান্য কবুতর, এই সমস্ত পশু পাখির প্রাণীর ক্ষেত্রে কিন্তু, অর্থাৎ হাঁস মুরগির ক্ষেত্রে আপনারা কিন্তু এই ওষুধটা ইউজ করতে পারবেন। আর এই ওষুধটা আপনারা যখন ইউজ করবেন তখন আপনাদের আল্লাহর রহমতে কিন্তু যদি নিয়ম মেনে প্রতিনিয়তই দেন আপনার কবুতরকে, তাহলে কিন্তু আপনার কবুতরগুলা কিন্তু অসুস্থ হবে না। বিশেষ করে শীতের সময় একটু এক্সট্রা কেয়ার একটু বেশি নেওয়া লাগে অন্যান্য সিজনের তুলনায়, কারণ এই সময় একটু অসুস্থ হয় বেশি কবুতর। তো আপনারা এই অ্যামোক্সিসিলিন ভেট ওষুধটা দেওয়ার চেষ্টা করবেন। আর এটা গলানোর নিয়ম কিন্তু 1 গ্রাম ওষুধ 1 লিটার পানিতে। আর এই ওষুধটা দিলে আপনাদের যে সমস্যাগুলো মানে সমস্যা থেকে সমাধান পাবেন, সেটা হচ্ছে যে আপনার কবুতরের দেখা যাচ্ছে ঠান্ডা লেগেছে, আবার ঝিম ধরে আছে, দেখা যাচ্ছে যে গায়ে কখনো অনেক সময় আছে যে জ্বরও থাকে। তো বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু হয়ে থাকে। তো এই সমস্যাগুলোর সমাধান কিন্তু এই ওষুধটা দিয়ে আপনারা করতে পারবেন। তো এই ওষুধটা ইউজ করার সময় আপনারা 1 গ্রাম ওষুধ 1 লিটার পানিতে ইউজ করবেন। তো অনেক সময় দেখা যাচ্ছে যে 1 গ্রাম ওষুধ 1 লিটার পানিতে ইউজ করা, যেমন আপনার মনে করেন যে এই যে এখানে আমার যেমন ময়ূরী কবুতরগুলা আছে, এই ময়ূরী কবুতর তো আসলে এরা তো সারাদিনে 1 লিটার পানি খাবে না, 2টা কবুতর। তো এই ক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যে পানিটাকে একটু কমিয়ে নিতে। তো আপনারা 250 মিলি পানি দিবেন, অর্থাৎ 1 পোয়া পানি, 1 লিটার পানিকে 4 ভাগ করবেন, 4 ভাগের 1 ভাগ পানির মধ্যে ওষুধ দিবেন এবং 1 গ্রাম ওষুধকেও 4 ভাগ করবেন এবং সেই 4 ভাগ ওষুধের 1 ভাগ ওষুধ সেই যে 1 পোয়া পানি দিবেন সেই 1 পোয়া পানির মধ্যে দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে সেই পানিটাকে এদেরকে খেতে দিবেন। সুন্দরভাবে দেখবেন যে এরা ওষুধটা কিন্তু, ওষুধের পানিটা ওই সময় যেহেতু ওরা তৃষ্ণার্ত থাকে, তো সেহেতু কিন্তু ওষুধের পানিটা কিন্তু খেয়ে নিবে। তো যে এটা যে ভাবে আমি আমার কবুতরকে দিয়ে থাকি সেটা আপনাদেরকে তো সরাসরি দেখাবই। আর এইভাবে আপনারা যদি দেন, এতে করে দেখা যাচ্ছে যে আপনার কবুতর কিন্তু ভালো থাকবে, সুস্থ থাকবে, রোগমুক্ত থাকবে। আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে অনেক সময় দেখা যাচ্ছে যে কবুতরের আপনাদের
ডিমে আর দেখা যাচ্ছে যে আসতে দেরি হয়। এটা কেন হয়? এই সমস্ত কবুতরগুলার বেশি হয়, কারণ এরা কিন্তু দেশি কবুতরের মতো সচরাচর ডিম দেয় না। তো এই কারণের জন্য এই কবুতরকে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে যে ইসেল এবং ক্যালফ্লেক্স ওষুধটা ইউজ করার চেষ্টা করবেন, এবং আপনারা দেশি কবুতরগুলোকেও ইসেল ক্যালফ্লেক্স ওষুধটা দিতে পারেন। এতে প্রজনন ক্ষমতা কিন্তু বাড়বে। আর এছাড়াও আপনার ডিমে কিন্তু আপনার ডিমটা কিন্তু সঠিকভাবেই ডিমটা দিবে। অনেক সময় দেখা যাচ্ছে যে উর্বর ডিম হয় না, কিন্তু এটা সমস্যার থেকে সমাধান পাবেন। আপনারা ক্যালফ্লেক্স এবং ইসেল ওষুধটা ব্যবহার করার চেষ্টা করবেন। বিশেষ করে ভিটামিন ই ওষুধটা তো অবশ্যই দিবেন। আর এই ওষুধটা আপনারা এখন যেহেতু শীত, আর যেহেতু এই কবুতরগুলো অনেক শৌখিন কবুতর, আপনারা এই ওষুধটা সবসময়ের জন্য ভালো রাখতে চাইলে মুরগি হোক, হাঁস হোক বা কবুতর হোক, আপনারা এই ওষুধটা প্রতি মাসে 3 দিন দেওয়ার চেষ্টা করবেন। আর যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে সেক্ষেত্রে 5 দিন দেওয়ার চেষ্টা করবেন। আর সুস্থ অবস্থাতে দিলে 3 দিন দেওয়ার চেষ্টা করবেন। তাতে করে আল্লাহর রহমতে কিন্তু আপনাদের কবুতরগুলো ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ইসেল যে ওষুধটা সেটাও আপনারা সেম নিয়মেই দিবেন। 1 লিটার ওষুধ, 1 লিটার পানিতে 1 গ্রাম ওষুধ দিয়ে এটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন। এতে করে আপনাদের কবুতরের যে সমস্ত সমস্যাগুলো আছে সমাধান হবে আল্লাহর রহমতে। এবং নতুন করে কিন্তু দেখবেন যে এদের পালক গজায়, পালকটা কিন্তু সুন্দরভাবে মসৃণ থাকবে, এতটা কমল থাকবে ইসেলটা ইউজ করলে এবং ক্যালফ্লেক্সটা দিলে, মানে এর পালকগুলো অনেক সুন্দর হয়। আর চকচকা শরীরটা খুবই চিকচিক চিকচিক করবে ওই ক্যালফ্লেক্স ইসেল ওষুধটা ইউজ করলে। আর সুস্থ রাখতে কিন্তু অবশ্যই আপনারা এই ওষুধটা ইউজ করবেন। তো যদি কবুতর সম্পর্কে যদি কোনো ধরনের কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনারা সেটা কমেন্টে জানাতে পারেন যে আসলে কবুতরের কোন ধরনের সমস্যা হয়েছে বা না হয়েছে, এটা কিন্তু আপনারা চাইলে জানাতে পারেন। আর আমার চ্যানেলটা এবং পেজটা কিন্তু কৃষিভিত্তিকের উপরেই বেশিরভাগ ভিডিও দেওয়া থাকে। বিশেষ করে চ্যানেলে তো আমার চ্যানেলটাই কৃষিভিত্তির উপরে। তো আপনারা যে কোনো সমস্যার জন্য অবশ্যই আমাকে জানাতে পারেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।